ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وصدق نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सम्मानित मुसल्लियाने केराम, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর পবিত্র ঘরে উপস্থিত হয়ে সর্বাগ্রী কোরআনের তাফসীর শোনার মতো আগ্রহ নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা তাফসীরের ধারাবাহিকতা রক্ষার্থে পবিত্র কোরআন শরীফের 13 নম্বর সূরা সূরা রাদের 13-14 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিলে হাল হলে এর আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, আর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আমাদের সেবা করার জন্য। সেই কথাটা আমি সবসময় বলি, আমাদের এইগুলি সবসময় জানা থাকা দরকার যে আমরা সৃষ্ট হয়েছি আল্লাহর ইবাদত করব বলে, আর আমাদেরকে আল্লাহ পাক মায়া করে দয়া করে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মান আর ইজ্জত দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে রাখছেন, পাঠাইছেন। পৃথিবীর সমস্ত মাখলুকাত আমাদের সেবায় নিয়োজিত, আমরা বুঝি বা না বুঝি,
সবাই কিন্তু আমাদের সেবাই করছে, আর কেবলমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, এই জন্য আল্লাহ আমাদের বানাইছেন। জিন্দগি আমদ বরায়ে বন্দেগি, जिंदगी बेबंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। वमा खलक़्तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। আল্লাহ পাক জিন এবং ইনসানদের একমাত্র ইবাদত করার জন্যই বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আদম সন্তানদের আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর ইবাদত করে যার যার অবস্থানে থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার বাসায়, যার যার অবস্থায় সবাই আল্লাহর ইবাদত করে। ইবাদতের জন্য যদিও অন্য কেউ রে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিন্তু সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর কথা মানে। সব মখলুকাতের ইবাদতের সমষ্টি মহান আল্লাহ মানব জাতির ইবাদতের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। মানব জাতি যেহেতু সকলের ইবাদত একাই আদায় করবে, এই জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর ইবাদত করে। এই দুনিয়ার জমিনে গাছপালা দাঁড়ায় আছে, গাছপালাও আল্লাহর ইবাদত করে। আল্লাহ হুকুম দিয়ে রাখছেন, তোমরা দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহর হুকুম মানাটাই তো ইবাদত। শয়তানে একটা হুকুম না মানার কারণে সারা জিন্দেগির জন্য অভিশপ্ত, চিরদিন জাহান্নামে জ্বলবে। একটা মাত্র হুকুম না মানার কারণে বিনা হুকুমে সারা দুনিয়া সেজদা দিয়া ভরে ফেলল, অর্ধ হাত জায়গাও বাকি নাই যেখানে শয়তানে সেজদা করে নাই। কিন্তু একটা মাত্র হুকুম না মানার কারণে চির জাহান্নামী হয়ে গেল। আল্লাহর হুকুম পালন করাই সবচেয়ে বড় ইবাদত। গাছপালা এবং তাদের মতো যারা দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আল্লাহর হুকুম, তোমরা দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়াবে। যার যার হায়াত পর্যন্ত দাঁড়াবে, মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়াবে। গাছেরও মরণ আছে, গাছেরও প্রাণ আছে। যার প্রাণ আছে তারই মরণ আছে, যার মরণ হয় তারই প্রাণ আছে। গাছ ইবাদত করে দাঁড়াইয়া আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমাদের নামাজের মধ্যেও আমি কিয়াম ফরজ করে দিলাম, তোমরাও কিছু সময় নামাজে দাঁড়াও। সারা দুনিয়ার গাছপালা দাঁড়ায়, তোমরাও নামাজে দাঁড়াও। তাদের দাঁড়ানোটাকে আমি আল্লাহ তোমাদের নামাজের মধ্যে ফিটিং করে দিয়া গাছ সমূহের ইবাদতটাকে তোমাদের ইবাদতে ঢুকে দিয়া তোমাদের সম্মানটারে বাড়াইবার ব্যবস্থা করলাম। চতুষ্পদ জানোয়ারেরা যারা চার পাও দিয়ে চলে,
যাদের 4 পা আছে তারা ইবাদত করে 4 পা মাটিতে রাইখা আমি আল্লাহর ইবাদত করে। 4 পা দিয়া তারা মাটিতে চলবে, এটা আমি আল্লাহর হুকুম। মরণ পর্যন্ত তারা 4 পা মাটিতে রাইখাই চলবে, দাঁড়াবে, হাঁটবে। তোমরাও এইরকম নামাজের মধ্যে একটা অবস্থানে থাকো, যখন তোমরা রুকু করো 4 পায়া জানোয়ারের মতো একটা মাথা ঝুঁকানি অবস্থায় তোমাদের থাকে। সারা দুনিয়ার 4 পায়া জানোয়ারের ইবাদতটা তোমাদের রুকুর মধ্যে ঢুকিয়ে দিলাম, তোমাদের সম্মান বাড়ায় দেওয়ার জন্যে। পাহাড় ইবাদত করে, পাহাড়ের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা বসে থাকো। জমিনের মধ্যে কি যেন উঁচু উঁচু পাহাড়েরা দাঁড়ায় আছে, তাদের হুকুম আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি এরা বসে থাকবে সারা জীবন। এত শক্তিশালী পাহাড়, পেরেক হিসাবে আল্লাহ তাদেরকে বসায় রাখছেন বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন এলাকায়। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমাদের নামাজের মধ্যেও তো বসা আছে। তোমরা মাঝে মাঝে 2 রাকাত নামাজে, 2 রাকাত বিশিষ্ট নামাজে একবার বসো, 4 রাকাত বিশিষ্ট নামাজে তোমরা 2 বার বসো, আত্তাহিয়াত পড়ো। তাদের ইবাদতটারে তোমাদের নামাজে ঢুকিয়ে দিলাম, যেন পৃথিবীর সমস্ত পাহাড়ের ইবাদত তোমরা নামাজের মধ্যে পাইয়া যাও, তোমরা যেন সম্মানী হয়ে যাও। সুবহানাল্লাহ। জমিন নামাজ পড়ে, জমিনের ইবাদত, জমিনের আল্লাহর হুকুম পালন করে সাজদা অবস্থায়। জমিন মাটি, জমিন বিছানো অবস্থায় আছে, যেন তারা সাজদা করছে। মানব জাতির জন্য প্রতি রাকাত নামাজে আল্লাহ 2টা করে সাজদা ফরজ করে দিয়েছেন। তখন মাটির মধ্যে কপাল লাগাইতে হয়, নাক লাগাইতে হয়, হাত লাগাইতে হয়, হাঁটু লাগে, পায়ের আঙ্গুলগুলি লাগে, সবগুলি মাটিতে লাগে। কিছু সময়ের জন্যে মাটির সাথে মিশা বান্দা ইবাদত করে, সাজদা করে। দুনিয়ার জমিনের ইবাদতটারে মানুষের ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকায়া মানুষের ইবাদতটারে দামি করে দিয়েছেন। পাখি আছে, পাখিরা চিচির মিচির করে, কেহ কুহু কুহু করে, কেহ ঘেউ ঘেউ করে। আমরা তো মনে করি ওটা ওর বাসায় আওয়াজ করে মনে হয়। না না, যে ওই যে বাসায় ডাকে সর্বদা তার আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। যত প্রাণী আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। 4 পায়া বলেন, 2 পায়া বলেন, উড়ন্ত বলেন, সবাই কিন্তু তাসবিহ পড়ে সব সময়। এটা সকলের ইবাদত। বিনা হুকুমেই তারা আল্লাহর ইবাদত করে তাসবিহের মাধ্যমে। আমাদের নামাজেও আল্লাহ তাসবিহ ঢুকাইয়া দিলেন। তুমি যখন তাকবীরে তাহরিমা বাদো, প্রথম তাসবিহটাই পড়ো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহু আকবার। তুমি যখন রুকুতে যাও, রুকুতে গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব কত পবিত্র। তুমি যখন রুকু থেকে উঠো বলো সামি আল্লাহু লিমান হামিদা। তুমি যখন রুকু থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা কও, এরপরে বলো রব্বানা লাকাল হামদ। আবার যখন তুমি সিজদায় যাও, যে বলো সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে তুমি আল্লাহু আকবার বলো, সামি আল্লাহু লিমান হামিদা বলো, সুবহান রাব্বিয়াল আযীম বলো, সুবহান রাব্বিয়াল আলা বলো। तमाम পৃথিবীর সকল মাখলুকাতে আমি আল্লাহর তাসবিহ পড়ি, তাদের
তাদের প্রতি আমার কোনো নির্দেশ নাই। আমি আল্লাহ যে তাদের সৃষ্টি করছি এই শুকরিয়া আদায় কইরা তারা আমার তাসবিহ পড়ে। বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদের বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমাদের ইবাদতের মধ্যে তামাম পৃথিবীর সব মাখলুকাতের ইবাদত ঢুকিয়ে দিয়া তোমাদের আমি সম্মানী বানাইলাম, তোমাদের আমি মর্যাদাবান বানাইলাম। তোমরা যদি ইবাদত না করো তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গত আরেক শুক্রবারে আমরা বলছি আমাদের সবার সাথে ফেরেশতা থাকে নি? সবার সাথে ফেরেশতা থাকে। পবিত্র কোরআনের সূরা রাদের মধ্যে গেছে আমাদের সাথে ফেরেশতা থাকে। ফেরেশতারা আল্লাহর হুকুমে আমাদের সামনে পিছনে থাকে। হাদিস শরীফে আছে কমপক্ষে 10 জন ফেরেশতা আমাদের সঙ্গে দিনের বেলা থাকে, 10 জন রাতের বেলা থাকে। সুবহানাল্লাহ বলেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। মুআক্কিবাত ওই ফেরেশতারা একজন আমাদের সামনে আর একজন আমাদের পিছনে, আর কেরামান কাতিবিন আমাদের ডানে আর বামে। তার মানে আমরা 4 জন ফেরেশতার মাঝখানে থাকি। বুঝেন, আমাদের সামনে একজন পিছনে একজন, মুআক্কিবাত তো আছে, কিরামান কাতিবিন আমাদের ডাইনে বামে আছে, তাহলে আমরা 4 জনের মাঝখানে আছি। আমাদের মাথার উপরে একজন ফেরেশতা আছে, মাথাকে হেফাজত করে। আমাদের 2 চোখের মধ্যে 2 জন ফেরেশতা আছে, আমাদের চক্ষু হেফাজত করে। ঠোঁটের উপরে 2 জন ফেরেশতা আছেন, মুখের মধ্যে একজন আছেন, ঘুমাইলে যেন মুখে দিয়ে কোনো কিছু প্রবেশ না করে। আমরা হা করে ঘুমাই, ইচ্ছা করলে রাতের বেলা সাপ আমাদের মুখে ঢুকতে পারে, কত পোকামাকড় আমাদের মুখে ঢুকতে পারে, ভিতরে ঢুকলে আর বাহির করা সম্ভব না। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ঢুকে নাই। কেন ঢুকে নাই? আমরা রে আল্লাহ সম্মানিত করেছেন, আমাদের আল্লাহ বড় মায়া করে বানাইছেন, ফেরেশতা দিয়া রাখছেন যেন তারা আমাদের হেফাজত করে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা আল্লাহর হুকুমে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুখে থাকে, মুখে। তাহলে মাথায় একজন, 2 চোখে 2 জন হইল 3 জন, ঠোঁটের মধ্যে 2 জন হইল 5 জন, মুখে একজন 6 জন, আর বাকি 4 জন পাইছেন না? কয়জন হইল? 10 জন। এই 10 জন ফেরেশতা দিনের বেলা ডিউটি করে। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই 10 জন চলে যায় মাগরিবের নামাজ পড়া। আরো 10 জন আইসা মাগরিবের নামাজে শরীক হয়, মুসাফা কইরা ওই 10 জনকে বিদায় দিয়া বাকি 10 জন ডিউটি পালন করে। ডে নাইট 24 আওয়ার্স যখন মানুষ একটা হোটেল খুলে, তখন 12 ঘন্টা যারা ডিউটি করে এরা পরের 12 ঘন্টা আরেক দলটে দিয়া তারা পালা বদল করে মালিকের কাছে দিনের হিসাব দেয়, রাতের হিসাব দেয়। সিএনজি পাম্পে যখন গ্যাস লইতে যাবেন, যাদের পাম্প 24 ঘন্টা খোলা থাকে, দিনের বেলা যারা ডিউটি করে একটা টাইমে রাতের বেলা তারা অবসরে চলে যায়, রাতের জন্য আরেক দল আসে। 24 ঘন্টা যেখানে ডিউটি চলে, কেন সেফটি ঠিক কইরা আলাদা পার্ট কইরা ডিউটি পালন করা হয়। কয় ফেরেশতাদেরও আল্লাহ এরকম করে দিলেন, 10 জন ফেরেশতা আমার বান্দার সাথে সারা দিন থাকবা, আরো 10 জন ফেরেশতা আমার বান্দার কাছে রাতের বেলা থাকবা। ফজরের নামাজে মহল্লার মসজিদে দেখা হয়,
ফেরেশতারা নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, নামাজ পড়ে ওই মসজিদ থেকে সোজা চলে যায় আর বাকি 10 জন বান্দার কাছে গিয়ে অবস্থান করে। সুবহানাল্লাহ। এইভাবে যারা 10 জন যায় এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, যেগুলি আমি আরেকদিন বলছি। তো আমাদের সাথে মোট 20 জন ফেরেশতা দিন আর রাতে মিল্লা থাকে আমাদের হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব সময় তাসবিহ পড়ে। নবী মেরাজের রাইতে গিয়া দেখলেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আসমানে। কেউ রুকুতে আছে, কেউ দাঁড়ানো অবস্থায় তাসবিহ পড়ে, কেউ সাজদায় গিয়া তাসবিহ পড়ে। নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, যারা দাঁড়ায় আছে এরা দাঁড়ানোই আছে, তাসবিহ পড়ে এরা এদিক সেদিক তাকায় না। যারা রুকুতে আছে এরা রুকুতে আছে, এরা উঠেও না পড়েও না। যারা সেজদাতে আছে এরা যে মাথা নইছে এরা তো উঠায় না। এরা কোন সময় থেকে শুরু করছে আর কত সময় থাকবে? জিব্রাইল বললেন, তাদের সৃষ্টির শুরু থেকে যে যে ইবাদতে আছে, তাসবিহ পাঠে আছে, কিয়ামত পর্যন্ত, তাদের মরণ পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। এরা এই জন্যই তো বলছিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গুণগান গাই, মানুষকে কেন আপনি বানাইবেন? আল্লাহ বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ওরে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। সবাই ইবাদত করে এমনিতেই, আর তোমরা ইবাদত করবা, কারণ এই জন্যই তোমাদের বানাইছি। এই আয়াতে আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, আল্লাহ বলেন, ওয়াইসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা وهم يجادلون في الله وهو شديد المحال। রাত বজ্র এটাও আল্লাহর তাসবিহ পড়ে। আমরা দেখি না ঠাটা মারে, বজ্রপাত হয়, আওয়াজ করে, আওয়াজ করে সে কথা বলে। বজ্রপাতের আওয়াজ হলো কথা বলা। আর যে একটা আলু বিচ্ছুরিত হয়, জিলিক মারে, এটা হলো তার হাসি। সুবহানাল্লাহ। এটারে হাসি বলা হয়েছে, হাসি। আমরা তো মনে করি ঘুম করে আওয়াজ মারছে, কার উপরে জানি পড়তেছে, আসলে তার হের বাসায় আল্লাহ তাসবিহ পড়তেছে। আল্লাহ বলেন, ওয়াইসাব্বিহুর রাদু বিহামদিহি, এই বজ্রটা পর্যন্ত আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আর ফেরেশতারাও আল্লাহর ভয়ে তাসবিহ পড়ে, সব সময় তাসবিহ পড়ে। তারা তো আল্লাহর ভয়ে পড়ব না, তারা তো সরাসরি দেখে আল্লাহ কেমন, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত বড়। আমরা দেখি না, এই জন্য আমাদের ভয় লাগে না। মানুষ নগদে বিশ্বাসী, আমরা দেখি না, এই জন্য আমাদের অত ভয় লাগে না। ফেরেশতারা তো সর্বদা দেখে, তারা খুব ভয় করে আল্লাহরে, সর্বদা তারা তাসবিহ পড়ে, এই জন্য একটা সেকেন্ড তারা নাফরমানি করে না। সুবহানাল্লাহ। কয় বজ্রপাত আসে, এখান থেকে বৃষ্টি হয়, বৃষ্টি মেঘ হয়, কেউর উপরে গজব আসে, কেউর উপরে রহমত হয়। এই বজ্রপাত পইরা কেউ মারা যায়, আর এই বজ্রপাতের কারণে কোনো এলাকায় বৃষ্টি হইয়া জমিনে ফসল হয়, আবার কোনো এলাকার জমিনের ফসল গজবে নষ্ট করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেকগুলি শানে নুজুল তাফসিরের কিতাবে লেখছে। তাফসির ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির অনেকগুলি হাদিসের না অনেকটা লেখছেন। আল্লাহ নবী একজনকে একবার পাঠাইলেন আরবের এক অহংকারী ধনী ব্যক্তির কাছে, যাও তারে গিয়া আমার পক্ষ থেকে বলো
যে আল্লাহর রসুল মুহাম্মদে তোমাকে ডাকছেন, তুমি ওনার কাছে আসো। লোকটি গিয়া যখন তারে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর রসুল মুহাম্মদে আপনাকে ডাকছেন, আপনি ওনার কাছে যাওয়ার জন্য আসেন। সে বলতেছে অহংকার কইরা, মুহাম্মদ কে আর আল্লাহ কে? আল্লাহ কি সোনার তৈরি না রূপার তৈরি, তামার তৈরি না পিতলের তৈরি? মস্কারি করে। কি করে? মস্কারি করে। লোকটি আইসা নবীর কাছে বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি বলছিলাম, সেরকম মস্কারি করছে। নবী বললেন, আরেকবার যাও, যে বলো আসতে। লোকটি আবার গেছে, আবার যাইতে সে বলে, আল্লাহ কি তামার তৈরি না সোনার, রূপার না পিতলের? নবীর কাছে আইসা আবার বলছে, নবী বলছেন আবার যাও, আবার গিয়া বলছে, 3 নম্বর বার এরকম বলছে। নবীর কাছে আইসা লোকটি যখন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা বজ্রপাত শুরু হয়েছে। বজ্রপাতে ওই লোকটার মাথার খুলিটা উড়াইয়া কয়েক মাইল দূরে নিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। আর সাথে সাথে ওই আয়াতটা জিব্রাইল নিয়ে এসে, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। মায়ার নবী গো, যে আমি আল্লাহকে চিনে না, চিনতে চায় না, মস্কারি করে। যে আমি আল্লাহকে বুঝে না, বুঝতে চায় না, মস্কারি করে। যে আমি আল্লাহর কথা শুনে না, শুনতে চায় না, মস্কারি করে। তারে আমি আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইও রাখতে পারি, তারে আমি আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করতে পারি। দেখেন, তার মাথার কুলিডারে উড়ে নিয়ে গেলাম, তার সারাটা বডিরে আগুন লাগায়া জ্বালা শেষ করে দিলাম। তার ওই মরণটাই শেষ না গো, তার জন্যে কোটি কোটি বছরের জিন্দেগি শাস্তি নির্ধারণ করে রাখলাম। সে আমার চিনলি কি আর না চিনলি কি, সে আপনাকে রাসূল মানলি কি আর না মানলি কি, আমারে মানার জন্য আর চিনার জন্য আমার কত সৃষ্টি আছে, কত মাখলুকাত আছে। তাকে দেখেন গো নবী, যেই বজ্রর কণ্ঠের দ্বারা আমি তারে ধ্বংস করে দিলাম, ধ্বংস করার সময় বজ্রটা আমার তাসবিহ পাঠ করলো। যেই ফেরেশতাদের মাধ্যমে আমি রহমত দেই, গজব দিয়া পাঠাই, 24 ঘন্টা ওই ফেরেশতারা আমার তাসবিহ পড়ে। অতএব দুনিয়ার কেউ যদি আমারে নাও ডাকে, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। সারা দুনিয়ার মানুষ যদি আমার কুদরতি পেয়ে সেজদায় পড়ে যায়, আমার কোনো লাভ নাই। লাভ তাদের, ক্ষতিও তাদের। কিন্তু বুদ্ধিমানেরা আমারে ডাকে, আর নির্বুধেরা আমারে ডাকে না। সুবহানাল্লাহ। যারা ডাকবে লাভ তো তাদের হবে, আর যারা ডাকবে না ক্ষতি তো তাদের হবে। আল্লাহর তো এখানে লাভও নাই, ক্ষতিও নাই। কথা বলেন ঠিক নি? আল্লাহর এখানে লাভও নাই, ক্ষতিও নাই। তাহলে আমরা ইবাদত করব তো একমাত্র আল্লাহর। ইবাদত করব একমাত্র কার? আল্লাহর ইবাদত করব। ডাকবো তো একমাত্র আল্লাহকে ডাকবো। দোয়া করব তো একমাত্র আল্লাহর কাছে দোয়া করব। ঠিক নি না? ঠিক না? পরের আয়াত আল্লাহ বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। যারা আল্লাহরে বাদ দিয়া অন্যদিকে ডাকে, চতুর্দিকে ডাকে, এই খুদা সেই খুদা, কত জাতের খুদারে মানুষ ডাকে। আসেনি এরকম ডাকনেওয়ালা? হ্যাঁ, কত যে খুদারে মানুষ ডাকে। এই খুদার আবিষ্কার কই থেকে হইল? খুদার আবিষ্কার কত জাতের খুদা যে এখন বাইরেছে।
প্রথম খোদার আবিষ্কার হয় নূহ আলাইহিস সালামের জমানা থেকে। মূর্তি পূজার আবিষ্কার হয়, বহু খোদার আবিষ্কার হয় নূহ আলাইহিস সালামের জমানা থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালামের মাঝখানে 5 জন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, মুস্তাজাবুদ দাওয়াত। যখনই দোয়া করতেন তখনই কবুল, যার ব্যাপারে করতেন তার ব্যাপারে কবুল। এই 5 জন লোক ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যাদের কথা পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে আল্লাহ আলোচনা করছেন। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। একজনের নাম ছিল ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ছিল ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসার। ওই 5 জন আল্লাহওয়ালা আল্লাহর ইবাদত বন্দেগী করত। আল্লাহর কাছে তারা এমন মকবুল, এমন প্রিয়, হাত উঠাইতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। ওই মুস্তাজাবুদ দাওয়াত 5 জন বুজুর্গের ভক্ত ছিল মানুষ। তারা যখন মারা গেল, মারা যাওয়ার পরে শয়তানে ওই এলাকার মানুষদের বলল, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতেছো ভালো কথা, তার মতো চলতেছো ভালো কথা, তোমাদের ইবাদতের মধ্যে আরো একটু মজা লাগবে একটা পদ্ধতি অবলম্বন করলে। ওই 5 জন ব্যক্তির মতো যদি 5টা মূর্তি বানাও, ওই 5টা মূর্তিরে যদি সামনে নিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত লাগবে না, ইবাদত করবে আল্লাহর। কিন্তু ওই লোকগুলি তোমাদের সামনে থাকলে তোমাদের ইবাদতের মধ্যে মজা লাগবে যে আমরা ওই বুজুর্গর তরিকায় আল্লাহরে ডাকি। এটা তাদের কাছে ভালো লাগছে। শয়তানের দুকা তারা বুঝে নাই, কারণ শয়তানি এমন জ্ঞানী, তামাম পৃথিবীর সব মাখলুকাতের জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় তার চাইতে বেশি জ্ঞান হবে শয়তানের। শয়তানের দুকা থেকে জ্ঞান দিয়া কেউ বাঁচতে পারবে না, আল্লাহ যদি কেউ রে না বাঁচায়। ঠিক না বেঠিক? দুকা দিছে, মারাত্মক ধরনের দুকা। এরা কয় কথা তো ঠিক, আমরা তো আর ইবাদত করবো আল্লাহর, শয়তানের তো ইবাদত করবো না, মূর্তির তো আর ইবাদত করবো না। এরা এই মূর্তিগুলি বানাইয়া আল্লাহর ইবাদত করতেছে। এই প্রজন্মে যে মানুষগুলি ছিল মোটামুটি 100 বছরে সব শেষ, সব যখন মারা গেছে, পরবর্তী জেনারেশন যখন আইছে তখন নূহ আলাইহিস সালামের যুগ। এই নূহ আলাইহিস সালামের যুগের মানুষদের বলতেছে, তোমাদের বাপ দাদারা যেইভাবে ইবাদত করছে তোমরাও তো সেইভাবে ইবাদত করা দরকার। অতএব তোমাদের বাপ দাদারা এই 5 জন মূর্তির পূজা করছে, তোমরা নিজেরা ছোটবেলায় দেখছো, কাজে তোমরা এখন বড় হইছো, তোমরা এইভাবে ইবাদত করো। নাউজুবিল্লাহ। দেখছেন নি মূর্তি পূজা শয়তানে কিভাবে ঢুকাই দিছে। এখন তারা যখন এইভাবে ইবাদত শুরু করছে, মূর্তি পূজার ইবাদত যখন তারা শুরু করছে, তখন সময়ে আল্লাহ তাআলা ওই সময় তো নূহ আলাইহিস সালামের দুনিয়াতে পাঠাইছেন মূর্তি পূজার বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাম তার দাওয়াত দিছেন। এখান থেকে মূর্তি পূজার শুরু। এখান থেকে কি পূজা শুরু? মূর্তি পূজা এখান থেকে শুরু। এই হলো মূর্তি বানানোর শুরু। এর ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওনার বাবা নিজেই তো মূর্তি বানাইছে। নিজে কি বানাইছে বলেন? মূর্তি বানাইছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তার কথা বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن
فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا الله أكبر আল্লাহ বলেন আমাদের নবীরে নবী গো ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি স্মরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্যবাদী নবী ছিলেন, যিনি তার বাবারে বলছিলেন, ও আমার আব্বা, লিমা তাবুদু, এমন মূর্তির ইবাদত কেন করো, মা লা ইয়াসমাউ, যে তোমাদের কথা শুনে না, ওয়ালা ইউবসিরু, তোমাদের কেউরে দেখে না, তাহলে তো চিনেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমাদের কোনো ফায়দাও করতে পারে না, তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, তাহলে এর ইবাদত তোমরা কেন করো? ইয়া আবাতি, ও আমার আব্বা, আমার কাছে আল্লাহ এমন এলেম দান করেছেন যেটা আপনাদের নাই, সুতরাং আপনারা আমার অনুসরণ করেন, বিশেষ করে আপনি, আমি আপনারে সরল সঠিক পথ দেখাইব। ওগো আমার আব্বা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তার রহমানের নাফরমান হয়ে গেছে। এইভাবে তিনি সুন্দর করে বুঝাইলেন, যদি আমার কথা না মানো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কই, যেই মূর্তির মাথা আছে বুঝে না, যেই মূর্তির কান আছে শুনে না, চোখ আছে দেখে না, নাক আছে ঘ্রাণ নেয় না, মুখ আছে কথা বলে না ও খায় না, পেট আছে ভরে না, হাত আছে ধরে না, পা আছে চলে না, তার সামন থেকে যদি কাউয়া ছিলে তার খাবারগুলি নিয়ে যায়, ঠুকর মেরা যদি তার চক্ষুটা উফরে নিয়ে যায়, তাহলে তারে আটকাইতেও পারবে না। নিজের হাতে মানুষে বানাইয়া তোমরা কেমনে তার ইবাদত করো, তোমাদের বিবেকে কি বাদে না? কিন্তু যার কপালে হেদায়েত নাই, তারে সারা দুনিয়ার মানুষে বুঝাইলেও চলবে না, সারা দুনিয়ার মানুষে বুঝাইলেও চলবে না। আল্লাহ তাআলা তো এই ব্যাপারে অনেক উদাহরণ পেশ করছেন কোরআন শরীফে। সূরা হজের এক আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে আমি আল্লাহ একটা উদাহরণ পেশ করলাম, ফাসতামিউ লাহ, মনের কান দিয়া শোনো, দিলের কান দিয়া মনোযোগ সহকারে শোনো। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহরে ডাকো, গায়রুল্লাহর পিছনে যারা পড়ো, তারা তো একটা মাসিও বানাইতে পারবে না, একটা মাসিও বানাইতে পারবে না। তোমরা যারা ডাকো, তোমরা আবেদার যাদের ডাকো, মাবুদ সব মিলা একটা মাসিও বানানি সম্ভব হবে না। মাসি একবারে নিকৃষ্টতম একটা প্রাণী, ওই মাসিটা বানানিও সম্ভব হবে না। আর তাদের সামন থেকে যদি তাদের খাবার চিনা নিয়ে যায়, আটকানিও সম্ভব হবে না। তোমরা যারা ডাকো আর যাদের ডাকো, তালেবার মাতলুব সব হইলে দুর্বল। আমি আল্লাহ সবাল হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে তোমাদের মাবুদরে যখন আমি আগুন দিয়ে জ্বালাইব, মাবুদের যখন কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিন তোমরা লুকাইবারও জায়গা পাইবা না। হাসরের ময়দানে লুকাইবার জায়গা আছে নাকি? লুকাইবার জায়গা পাওয়া যাবে না। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বোঝান। সূরা আনকাবুতের আরেক আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। তোমরা যারা আল্লাহরে বাদ দিয়া অন্যান্যর অভিভাবক বানাও, মাবুদ বানাও, তারা তো মাকড়সার মতো। কের মতো? মাকড়সার মতো। মাকড়সা নিজে আত্মরক্ষার জন্য একটা ঘর বানায়,
যার ঘরটা হালকা বাতাসে উড়ে নিয়ে যায়, এই ঘরে তাইকা রোদ থেকেও বাঁচতে পারে না, বাতাস থেকেও বাঁচতে পারে না। এই ঘর তার একবারে দুর্বল, এর চেয়ে দুর্বল ঘর পৃথিবীতে আর নাই। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হইল মাকড়সার। ওই মাকড়সার ঘরে তারে মেঘ বৃষ্টি ঝড় তুফান থেকেও বাঁচাইতে পারে না, রোদ থেকেও বাঁচাইতে পারে না। তোমরা যারা মূর্তির পূজা করো, গাছের মাছের পূজা করো, এরা ওই মাকড়সার ঘরের মতো দুর্বল, তারা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আমার গজব যখন আসবে তারা তোমাদের বাঁচাইতে পারবে না, কারণ তোমরা নিজেই প্রমাণ। এমনি তো গিয়া মূর্তির সামনে মাথা নত কইরা ডাকো, আর যখন তুফান আইলে তোমার ঘর খালি নড়ে বড়া হয়, তখন মূর্তিরে বাদ দিয়া খালি আমি আল্লাহরে ডাকো। ঠিক না বেটি? বিপদে বললে কারে ডাকো? আমি আল্লাহ রে। আর এমনি যখন বিপদ টিপদ নাই, মস্কারি কইরা গিয়া মূর্তিরে ডাকো। আর মহা বিপদে যখন পড়ে যাও, তখন তো আর তোমার মাবুদ বানাইল মাবুদরে আর ডাকো না, তখনও তো আমারে ডাক শুরু করো। তা আমারে যে ডাকো, ওই সময় তো আমি আল্লাহ তোমার ডাক কবুল করি না, তোমার ডাক আমি শুনি না। আমি এমনি আমার অন্যান্য নেককার বান্দাদের ডাকের কারণে তোমাদেরকে একটু বাঁচাইয়া রাখি, পৃথিবীতে তোমাদেরকে একটু মেহলতার সুযোগ দিয়ে রাখছি, পরকালে তোমাদের শাস্তিরে বহু গুণে বানায়া দেওয়ার জন্য। তোমরা তো মনে করতেছো যে আযাব আসতেছে না, আমরা গোপনে যা করতেছি, আমরা তো লুকিয়ে টুকিয়ে করতেছি, কেউ আমাদের দেখতেছে না। কেউ বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে, আর বিশেষ করে এই যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন, এটা বাহির দেশের টাকা পয়সার মদত পাইয়া আমাদের বাংলাদেশে ইসলামকে নষ্ট করার জন্য মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে। তাদের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কুচ করলে এখন দেখা যায় অস্ত্র পাওয়া যায়, তাদেরকে সেই অস্ত্র খেয়ে দিল, মুসলমানদের গায়ে আঘাত করা শক্তি খেয়ে দিল। কয়েকদিন আগেও যে মুসলমানেরা তাদের মন্দির পাহারা দিল, আলেম ওলামার মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিল, তাদেরকে এই সাহসটা কে দিল? তারা একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো। বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হলে এই বিধর্মী ইসকনের সংগঠন বাংলাদেশে কোনোদিন থাকতে পারে না। কথা বলে ঠিক না? আমরা মুসলমান নীরব নিস্তব্ধ, আমাদেরকে ইসলাম শিক্ষা দিছে যে বেঈমান কাফেরদের উপরে অযথা আক্রমণ করো না, তাদেরকে নির্যাতন করো না। আমরা সেই মসজিদের মিম্বর থেকে এগুলি মানুষকে বুঝাই, ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে এগুলি মানুষকে বুঝাই। এই কারণে মানুষ সভ্যতা অবলম্বন করে আক্রমণ করে না। আমরা এত সভ্য হলাম যে আমরা নিজের ঘরেও থাকতে পারি না, নিজের ধর্ম পালন করতে পারি না, নিজের ধর্মের পক্ষে একজন উকিল কথা বলার কারণে আর সে শাহাদত বরণ করতে হয়। কোথায় আমরা বাস করতেছি? আমরা কিন্তু সেই উহুদের ময়দানের যুদ্ধের কথা বলে যাই নাই, বদরের যুদ্ধের ময়দানের কথা বলে যাই নাই, হুনাইনের যুদ্ধের ময়দানের কথা বলে যাই নাই। মুসলমানদের সেই গৌরব উজ্জ্বল যুদ্ধের ইতিহাস জানা আছে। আবার যখন মুসলমানেরা কোরআনের নির্দেশ, যুদ্ধ দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ পালন করতে হাতে তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে, ইসলাম আর মুসলমানের দুশ্মনেরা বাংলার জমিনে থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। পিয়ারে হাজিরিন, আল্লাহ কত সুন্দর করে মানুষকে বুঝান, কিন্তু এরপরও যদি মানুষ বুঝে না, তাহলে হতভাগা তো মানুষই, হতভাগা তো মানুষই। আল্লাহর কাছে ডাকার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ এই আয়াতে কি বলছেন? লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা ليبلغ فاه وما هم ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। আগের আয়াত আর এই আয়াত, দুইটা আয়াতের সার সংক্ষেপ আমরা কি পাইলাম? সারা দুনিয়ার কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কোনো লাভ হবে না। লাভ ক্ষতি আবিদের, লাভ ক্ষতি আমরা বান্দার বান্দির। আমাদের লাভ যদি আমরা না বুঝি, আমাদের ক্ষতি যদি আমরা না বুঝি, আমাদের মতো কপাল পোড়া হতভাগা তো আর কেউ থাকতে পারে না। আল্লাহ কতটা বুঝে
বুঝাইয়া দিলেন, তোমরা যদি আমার তসবিহ নাও পড়ো, ইবাদত নাও করো, 24 ঘন্টা আসমান আর জমিনের মাঝখানে বাতাসে বাতাসে আমার আল্লাহর নাম জপা শুরু হয়ে গেছে এবং সেই জপতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। মুয়াজ্জিনেরা আজান দেয় না? পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের মুয়াজ্জিনরা যখন ফজরের আজান দেওয়ার জন্য মিনারাতে দাঁড়ায়, একসাথে ওই দেশের হাজার হাজার মুয়াজ্জিনরা, ওই অঞ্চলের আশপাশের দেশের মুয়াজ্জিনরা আল্লাহু আকবার কইয়া আল্লাহর প্রশংসা করে। আজানের শব্দটা যখন মুখ থেকে ছাড়ে তখন সেটা আকাশ আর জমিনের মাঝখানে বাতাসের মধ্যে ভাসতে থাকে। তখন আস্তে আস্তে করে সুবে সাদিকটা এইদিকে আসে। তখন ওরা যখন ফজরের নামাজ পড়ে বা নামাজ পড়া শেষ করে, আজান কিন্তু এর মধ্যেই একের পর এক চলতেই থাকে। অথচ এর পরের দেশগুলিতে ফজরের টাইম শুরু হয়। এরা যখন ঘুম থেকে উঠে এরা ফজরের আজান দেয়। এইভাবে ফজরের আজান পৃথিবীর পশ্চিম প্রান্তে আসতে না আসতে ওইদিকে জোহরের টাইম শুরু হয়। একদিকে ফজরের আজান চলে আর একদিকে জোহরের আজান চলে। সেটা তো আপনারা ভালো করেই জানেন। এক দেশে জোহরের টাইম হলে আরেক দেশে ফজরের টাইম হয়। এক দেশে রাইতের 12টা হলে আরেক দেশে দিনের 12টা হয়। আল্লাহ তাআলা কিভাবে সিস্টেম করে রাখছেন যেন এক দেশের মানুষ ঘুমায় থাকলেও আরেক দেশের মানুষেরা আমারে ডাকে, আমার ইবাদত করে। এক দেশের মুয়াজ্জিনরা ঘুমায় থাকলেও আরেক দেশের মুয়াজ্জিনরা আল্লাহু আকবার কইয়া আওয়াজ দিবে। এক দেশের ইমামেরা ঘুমায় থাকলেও আরেক দেশের ইমামরা তার মুসল্লি নিয়া যায় নামাজে দাঁড়াইয়া আমার প্রশংসা শুরু করবে। এক দেশের কোরআন তেলাওয়াতকারীরা ঘুমায় থাকলেও আরেক দেশের কোরআন তেলাওয়াতকারীরা আমার কোরআন বাহির কইরা তেলাওয়াত কইরা আমার প্রশংসা করবে। এক দেশের তাহাজ্জুদ গুজারেরা ঘুমায় থাকলেও আরেক দেশের তাহাজ্জুদ গুজারেরা তাহাজ্জুদের নামাজ পড়বে। এক দেশের সালাতুত তাসবিহ পড়নেওয়ালারা ঘুমায় থাকলেও আরেক দেশের সালাতুত তাসবিহ পড়নেওয়ালারা দাঁড়ায় যাবে। এক দেশের একশাকার চাষ পড়নেওয়ালারা ঘুমায় থাকলেও আরেক দেশের একশাকার চাষ পড়নেওয়ালারা জাগ্রত থাকবে। এক দেশের টুপি পাঞ্জাবিওয়ালারা ঘুমায় থাকলেও আরেক দেশের টুপি পাঞ্জাবিওয়ালারা রাস্তা দিয়ে হাইটা মসজিদে গমন করবে। 24 ঘন্টা আকাশে বাতাসে আমার নাম জপতে থাকবে। কে বললো আর কে বললো না, আমি আল্লাহ, এগুলি দেখার টাইম নাই। সুবহানাল্লাহ। কেউ ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। লাভ যেহেতু আমাদের, তাহলে আমরাই সিদ্ধান্ত নিতে হবে আমাদের জীবনের কোনো টাইম যেন ইবাদত ছাড়া না কাটে। আমরা যেন সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران. رب العالمين আমরা মুজরিম গুনাহগার দুর্বল ইমানদার, আল্লাহ তোমার পাপী তাপী বান্দা। কোরআনের তাফসীর কইরা তোমার গুণগান গাইয়া তোমার ঘরে বইসা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যদিও গুনাহগার, তোমার নাম তো গফফার। সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুণাগুলি ডেকে রেখেছ, আল্লাহ গফফার নামের গুণে
মোদের জিন্দগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিও না। আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দাও। আল্লাহ নাফরমানি সারবার মতো আমরা সুযোগ দাও। আয় আল্লাহ জানি না গো কার মা নাই বাবা নাই, আমাদের আপনজন মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের জিন্দাদের নেক হায়াত বানায় দাও। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দাও। আমাদের আপনজন যারা বিমার আল্লাহ তাদের তুমি শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। আমাদের সন্তানদের আপনজনদের ওষুধ দিয়া বেমার দিয়ে আমরা পরীক্ষায় ফেলেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আয় আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরা কেউ দুনিয়া থেকে উঠেও না। আল্লাহ অনেকের দরখাস্ত আছে। আল্লাহ একজন দোয়া চাইছে, তাদের দুই বন্ধু মিলে দোয়া চাইছে, তাদের দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমার ছোট ছেলে রাফি হাসান জুলকারনাইন অসুস্থ রেখে আসছে, আল্লাহ তার শিফায়ে কামিলা আজিলা নায়াত ফরমাও রব্বুল আলামিন। এই এলাকার মাটির নিচে যত মুর্দেগান আছেন সবরে মাফ করে দাও। আয় আরহামার রাহিমিন ইয়া আল্লাহ, কোরআনের তাফসীর শোনার জন্য তোমার বান্দারা যে অবস্থায় থেকে আসেন বসেন, আল্লাহ সকলকে হাসরের ময়দানে কোরআনের বন্ধু সার্টিফিকেট দিয়ে উঠে দিও আল্লাহ। আল্লাহ সকলকে নাজাত দিয়ে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ বিধর্মীদের চক্রান্ত থেকে আমরা সরল মনা মুসলমানদের হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমরা তো তোমার নির্দেশ ছাড়া কিছু করতে পারি না, কিন্তু এই সুযোগে বেঈমানেরা আমাদের উপর আক্রমণ করে আল্লাহ। আল্লাহ তোমার যে বান্দা অ্যাডভোকেট আলিফ দুনিয়া থেকে বিদায় নিল, তার শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ তারা আপনজনদের সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা ইসলামের শত্রুতামি করে তাদের হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা ইসলামের বিরুদ্ধে যায় না, মুসলমানের বিরুদ্ধে যায় না, তারা আমাদের দেশে নিরাপদে থাকবে, আমাদের এর মধ্যে কোনো বাধা নেই আল্লাহ রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকত